2022 সালে জোকার নামে একটি কুকুর মারা গিয়েছিল। প্রিয় পোষ্যকে হারিয়ে শোকে কাতর হয়ে পড়েছিলেন কুকুরের মালিক। এরপর মৃত কুকুরকে জীবিত করলেন সেই মালিক, আর এর জন্য খরচ করেছেন 27 লক্ষ টাকা। অবিশ্বাস্য মনে হলেও এমন ঘটনাটাই ঘটিয়েছেন সাংহাইয়ের জু নামের এক নারী। এই খবরে ইতোমধ্যেই হইচই পড়ে গেছে চীনে। 2022 সালের নভেম্বরে মারা গিয়েছিল ওই নারীর 11 বছরের পোষা কুকুর। এরপরেই তিনি সিদ্ধান্ত নেন যে করেই হোক পোষা কুকুরকে ফিরিয়ে আনবেন। জোকারকে ফিরে পেতে ক্লোনিং প্রযুক্তি বেছে নেন জু। নতুন জন্ম নেয়া কুকুরের সঙ্গে তার আগের কুকুরের চেহারার এতই মিল রয়েছে যে তার মনে হয় তিনি জোকারকেই আবার জীবিত করে তুলেছেন। মৃত কুকুরের ক্লোন তৈরি করতে চীনের সাংহাইয়ের বাসিন্দা জুয়ের খরচ হয়েছে 1,60,000 ইউয়ান, যা বাংলাদেশি টাকায় 26,83,200 টাকা। জু জানান, জোকার তার সবচেয়ে কাছের বন্ধু ছিল। জোকার মারা যাবার পর তার প্রচন্ড অনুশোচনা হচ্ছিল। এ কারণেই জু সিদ্ধান্ত নেন ক্লোনিং করে কুকুরটিকে ফিরিয়ে আনার। নতুন জন্ম নেয়া পোষা কুকুরটির নাম লিটল জোকার রেখেছেন জু। চীনে প্রথম ক্লোন করা কুকুরের জন্ম হয় 2017 সালে। সুস্মিতা, প্রতিদিনের বাংলাদেশ।